18 তারিখের দিনটা আসলে খুবই বিভীষিকাময় ছিল। ওইদিন আমরা মিছিল নিয়ে যেতেই হচ্ছে পুলিশের আক্রমণের শিকার হই। তখন হচ্ছে আমরা দিক-বিদিক হচ্ছে পালাতে থাকি যে কোন দিকে গেলে আমরা একটু বাঁচবো। ইতিমধ্যে খবরও আসে যে আমাদের অনেক পরিচিত অনেকে টিয়ার শেল খেয়ে অজ্ঞান হয়ে গেছে বা রাবার বুলেট লাগছে। তো আমরা হইতেছে একটা জায়গায় আশ্রয় নেই। বাট টিয়ার শেলের কারণে দেখা গেছে যে আমাদের চোখ মুখ এত পরিমাণে জ্বলতেছিল, মনে হইতেছিল যে এটাই হয়তোবা আমাদের শেষ দিন। তো ওইখান থেকে আবার খবর পাই যে আমাদেরকে হল ছেড়ে দিতে হবে। তখন হচ্ছে আমরা মানে হল ছেড়ে যাবো কোথায় এই অবস্থায়? আর বাসাতে তো অবশ্যই বলি না যে আন্দোলনে যাচ্ছি বা এই সেই, এখন বাসাতেও ফিরে যাওয়ার মতো অবস্থা নাই। তো দেখা গেছে যে হলে এসে আমরা তখনও মানে হল আমরা ছাড়বো না। এরকম একটা আমাদের মধ্যে স্পিরিট ছিল যে যাই হয়ে যাক না কেন হল আমরা ছাড়বো না। বাট প্রশাসনের হচ্ছে হস্তক্ষেপে এবং বারবার থেকে মানে আমাদেরকে বলা হইতেছিল যে এরা আসতেছে, ওরা আসতেছে, ব্রাশ ফায়ার করবে। তো এই জিনিসগুলো আসলে মানসিক এতটা অশান্তি দিতেছিল যে আমরা লাস্টে বাধ্য হয়ে 8:30টার দিকে আমরা তখন হল ছেড়ে চলে যাই। তখন সুনিধি শান্তি হলে আমরা লাস্ট 11 জন মেয়ে ছিলাম। ওই 11টা মেয়ে হচ্ছে আমরা তখন এক কাপড়ে হচ্ছে হল থেকে বেরিয়ে যাই। কজ বেশি জিনিসপত্র গুছানোর আমাদের কোনো মানে সুযোগই ছিল না। তো যার যার মতো করে হচ্ছে আমরা তখন আশ্রয় নিয়ে শুনলাম যে অন্য হল থেকেও হচ্ছে ছেলেমেয়েরা চলে গেছে। যে যার যার মতো করে অবস্থান নিয়েছিল। কেউ বাড়িতে চলে গেছে, কেউ হচ্ছে আবার ওই শহরে কারো মেসে বা ক্যাম্পাসের আশেপাশে কারো মেসে থেকে হচ্ছে আন্দোলনগুলা চালিয়েছিল। এরপর তো পুরাটা ব্ল্যাক আউট হয়ে যায় 18 তারিখ থেকে টানা 5 দিন। তখন তো আসলে কারো সাথে কারো যোগাযোগ ছিল না। বাট যখন হচ্ছে ইন্টারনেট খুলে দেওয়া হয় তখন আসলে ফেসবুকে আস্তে আস্তে ভিডিওগুলা প্রচার হইতে থাকে যে ওই 5টা দিনে আসলে কি ঘটছে। তখন আসলে আরো বেশি রাগ উঠে যায় যে এই সরকারকে এখন তাহলে পতন করতেই হবে। কারণ উনি হইতেছে রক্তপিপাসু হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে হচ্ছে এই আন্দোলনটা তখন এক দফায় রূপ নেয়, সরকার পতনের রূপ নেয়। তখন হচ্ছে আমাদের যারা ক্যাম্পাস এরিয়াতে ছিল তারা হচ্ছে এই আন্দোলনটাকে আবার মানে মিছিল নিয়ে আবার বিশ্ব রোডে যাওয়ার জন্য বের হয়। তখন আবার বাধা পায়, আবার হচ্ছে চলে আসে। এভাবে করতে করতে 5ই আগস্ট হচ্ছে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বিজয় অর্জন করি। জুলাই আন্দোলনের স্পিরিটটা আমাদেরকে শিখাইছিল যে অন্যায়ের এগেইনস্টে আমরা কিভাবে দাঁড়াইতে পারবো। বাট রিসেন্টলি হচ্ছে জুলাই পরবর্তীতে দেখা গেছে যে এই জুলাইয়ের স্পিরিটটা সবার মধ্য থেকে চলে গেছে। যেমন আমরা যেসব নারী শিক্ষার্থীদেরকে দেখেছি তারা যারা হচ্ছে আন্দোলন করেছে সামনে থেকে, আর আমরা যারা সুনীতি শান্তি হলের নাম চেঞ্জ করেছিলাম 3রা আগস্ট, যখন সরকার পতন হয় নাই আমাদের জীবন বাজি রেখে হচ্ছে আমরা সেই নামটা চেঞ্জ করেছিলাম। তো আমরা সাহসিকতার পরিচয় দিয়েছিলাম। বাট তারপরে দেখা গেছে যে কিছু কিছু দলের মতের লোক হচ্ছে আমাদের তাদের মতের সাথে মিলে না বিধায় হচ্ছে আমাদেরকে পিছনে রাখার চেষ্টা করতেছে বা আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করতেছে। আমরা যখন কোনো কিছু বলতে যাই আমাদেরকে বলতে দিতে বাধা দিচ্ছে, বা আমরা যখন কোনো কিছু করতে যাই আমাদেরকে বাধা দিচ্ছে নানা রকম ভাবে যে না আমরা হইতেছে অন্য রকমের, আমরা ওদের সাথে মিলতেছি না। তো এই যে আমাদের নারীদের যে একটা ভূমিকা ছিল এই ভূমিটাকে এখন সরাসরি দাবায় দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। আমি সবার কাছে অনুরোধ করবো যে আপনারা দাবায়েন না। কারণ হচ্ছে আমাদের নারীদের ভয়েস ছাড়া কোনো আন্দোলনই কিন্তু কখনো সফল হয় নাই। সো নারীদের আপনাদের লাগবে, সেটা আপনাদের ঢাল হিসেবে হোক বা আপনাদের যা হিসেবেই হোক। জুলাই আমাদেরকে ওইটাই শিখিয়েছে যে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই। আমরা সবাই একত্রে একটা স্বৈরাচারের এগেইনস্টেই হচ্ছে আমরা লড়াই করছি। তো নেক্সটে যখন এরকম কোনো কেউ স্বৈরাচার হয়ে উঠবে তখন দেখা গেছে যে ছেলেদের পাশাপাশি আমরা মেয়েরাও মাঠে নামার জন্য রেডি হয়ে থাকি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।